আমি বিএনপির কোনো নেতা নই। নেতা বললে অনেকের মেজাজ গরম হয়ে যাবে। নির্বাচনী প্রচারণায় মাঠে নামার সঙ্গে সঙ্গে আমরা দেখছি রাজনৈতিক দলগুলো একজন আরেকজনকে ঘায়েল করে নানা বক্তব্য দিচ্ছে। এই যে আক্রমণাত্মক ভাষা, সেটি কি শঙ্কা তৈরি করছে নাকি রাজনৈতিক দলগুলোর ভোটের মাঠ চাঙা রাখার কৌশল? ধন্যবাদ, আপনার প্রশ্ন উত্তর দেবো, কিন্তু একটু ছোট সংশোধনী দিয়ে নেই। আমি বিএনপির কোনো নেতা নই। 2018 সনে বিএনপির মনোনয়নে ইলেকশন করেছি। বিএনপির কোনো প্রিলিমিনারি মেম্বারশিপ আমার নেই। তো কাজে এখানে আমি একজন বিএনপির সমর্থক হতে পারি, বড় জোর একজন কর্মী হতে পারি, কিন্তু নেতা বললে অনেকের মেজাজ গরম হয়ে যাবে যে ও আবার নেতা হলো কি করে। এটাকে আমরা আপনার বিনয় ধরে নেব? না বিনা না, আমার তো কোনো পোর্টফোলিও নেই। বিএনপির একটা যে কোনো একটা ওয়ার্ড কমিটিতেও যদি আমি একটা সাধারণ কিছু থাকতাম, তাহলে আপনি বলতে পারতেন যে এটা ওয়ার্ড কমিটির নেতা। আমি বিএনপিতে শুধুমাত্র নির্বাচন করেছি আওয়ামী লীগ থেকে এসে একবার। বিএনপিতে আমার কোনো পোর্টফোলিও নেই। ফলে পরিচয় যদি দেওয়া হয় তাহলে মানে বিএনপির সমর্থক, বিএনপির কর্মী এরকম দিলে আমার জন্য অসুবিধা হয় না, কিন্তু নেতা বললে আরও অনেক বড় বড় নেতারা আছে, তাদের মেজাজ গরম হয়ে যাবে যে মিস্টার রনি সে আবার নেতা হলো কী করে, সে তো আওয়ামী লীগ থেকে আসছে, একবার মতো ইলেকশন করেছে। এই জন্য আসলে অনুষ্ঠানের মাধ্যমে আমি চাই না যে বিএনপির কোনো লোকের এই সময়টাতে তাদের মেজাজ খারাপ হোক। এখন তারা ক্ষমতার একেবারে দ্বার প্রান্তে, তো যখন মানুষ ক্ষমতার কাছাকাছি থাকে তাদের শরীরে অনেক গরম থাকে আর কি। তো যার জন্য মানে গোলাম মোল্লা রানী রাজনৈতিক বিশ্লেষক, লেখক, এটাই আলহামদুলিল্লাহ এটা আমার জন্য যথেষ্ট।